এই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আর নিউ ডে। আজকে রবিবার দিন সকাল সকাল বেরিয়ে পেরেছি একটু মহৎ কাজের উদ্দেশ্যে। মহৎ কাজ বলতে হচ্ছে কি, আছি আমি এখন রিমিদের বাড়িতে। লাস্ট 4 দিন ধরে রিমির প্রচণ্ড জ্বর, তবে আজকে হচ্ছে রিমির জন্মদিন। যাই হোক, ওর বাবা সমস্ত কিছু বাজারপত্র করে নিয়ে এসেছে, কিন্তু আমার একটু অন্যরকম কিছু ওকে দেওয়ার ইচ্ছা রয়েছে। তার জন্য এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে গিয়ে বাজারের উদ্দেশ্যে। যেটার উদ্দেশ্যে যাচ্ছি সেটা যদি পাই তাহলে খুব ভালো হয়, জানি না কী হবে। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বাজারের উদ্দেশ্যে দৌড়াচ্ছি। আমার ওই বাড়িতে থাকলে তো পুরো অ্যারেঞ্জমেন্টটা আমিই করতাম, এখানে হয়ে গেল হাঁপাহাপি, যে কিছুটা ওর বাবা করেছে কিছুটা আমি করছি, এই হচ্ছে ব্যাপার। আর কালকে পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, আর আজকে পর্যন্ত আকাশ একদম ক্লিয়ার, পুরো ক্লিয়ার স্কাই, এবং রোদটা রীতিমতন গায়ে লাগছে। তো রিমি এখনও ঘুম থেকে উঠেনি, ওর শরীর প্রচণ্ডই খারাপ, খুবই খারাপ। মানে কালকে রাত্রিবেলা তখন কটা বাজে, 10টা বাজে, ও আমাকে বলেছিল একটু মোমো নিয়ে আসতে। আমি গেছিলাম ওপারে মোমো আনতে, মানে কালনায় গেছিলাম। পার্টিকুলার একটা দোকান আছে যেখানে মোমোটাও বেশি ভালো খায়, এখানে খুব একটা অত আহামরি ভালো করে না। তো ওখান থেকে নিয়ে এলাম, এত কষ্ট করে গেলাম, এনে এক পিস খেলো, খাওয়ার সাথে সাথে ওটাকে করে দিল বমি। তারপরে তো আর কিছুই খাইনি। সে 102-3-এর কাছাকাছি জ্বর ছিল, মানে 102.7-এর মতন জ্বর তখন। তারপরে ওকে জলপট্টি দিয়ে জল ফল চান ফান করানো হলো, তারপর গিয়েটা নর্মালাইজ হয়েছিল। তারপরে রাত্রিবেলা একটা মোমো খেয়েছে, নিজেই বললো খিদে পেয়েছে। এখনও পর্যন্ত ওই জ্বরটার পর থেকে এখনও পর্যন্ত আর জ্বর আসেনি। তো আশা করছি মানে ঠাকুর করে বার্থডের দিনে আর যেন জ্বর না আসে, তাহলে ভালো হয়। নাহলে যদি জ্বরটা না আসতো তাহলে আমাদের অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, অনেক অনেক, মানে আজকে আমরা এখানে থাকতামই না, রিমি তো ওই বাড়িতে চলেই যেত, জ্বরটার জন্য যেতে পারিনি। কালকে রাত্রিবেলা আমার বন্ধুবান্ধবদের একটু আসার কথা ছিল, সবাই মিলে আড্ডা ফাড্ডা মারতাম। আজকে তো আমি সমস্ত কিছু করতাম দুপুরবেলায়, আর মেবি বাইরে কোথাও খেতে যেতাম, মানে এটাই আমাদের প্ল্যান ছিল, মানে আমার প্ল্যান ছিল। তো যাই হোক, এখন কিছু করা যাবে না। এই বাড়িতে টুকটাক ওকে যতটা সম্ভব হবে যেরকমভাবে হবে, কারণ রিমির মারও জ্বর, ওনারও শরীর ভালো না, মানে জ্বর কমে গেছে কিন্তু জ্বরের আফটার এফেক্টটা রয়ে গেছে। রিয়ের জ্বর, রিমির তো জাস্ট কালকে পর্যন্তই ছিল, মানে কেউ কিছু খেতে পাচ্ছে না, আরও শরীর দুর্বল হয়ে পড়েছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই, এখন বাজারের দিকে যাই, চলেই এসেছি মোড়ের মাথায়। এখন ধরবো অটো, এই টোটো ধরে বাজারের দিকে যাব। টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়িতে এসে আর ওর জন্মদিনটা যাতে ভালো মতন কাটে সেটার চেষ্টা করব। তো বাজে এখন 11:10-এর মতন, আর রিমি বসে পড়েছে হচ্ছে বার্থডের দিনের প্রথম খাবার, ফার্স্ট খাবার। সকালবেলা ঘুম থেকে উঠেছে হচ্ছে 10টা নাগাদ, তারপরে হচ্ছে গিয়ে মুখ ফুক ধুয়ে ব্রেকফাস্ট করতে বসেছে চাউ নিয়ে। আর চোখ মুখের অবস্থা দেখো, জ্বরে এমন অবস্থা ওর, করুণ মানে বিশাল করুণ অবস্থা। আর পাশে আরেকজন হাসছে, এই একটুখানি দেখিয়ে দিই, একটুখানি দেখিয়ে দিই, আজকে মার কি মা, বলে বার্থডে, বলে জন্মদিন, বলো ক্যামেরার সামনে আসলে এরকম হাত যাও কেন? ওরও জ্বর, রিমিরও জ্বর, রিমির মার জ্বর, মানে 3 জেনারেশনে জ্বরে এতক্ষণ ভুগছিল। আজকে সকালবেলা থেকে, হ্যাঁ আজকে সকালবেলা থেকে এখনো পর্যন্ত আসেনি, ট্যাচুর যেন নাই আসে। আর এরও সেম, এও হচ্ছে গিয়ে কালকে, তার আগের দিন পর্যন্ত ছিল, কালকে আর আসেনি সেরকমভাবে। রুচি নেই, কেউ কিছু খেতে পাচ্ছে না, আমি টান খেয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, আমি আর রিমির বাবা টান খেয়ে যাচ্ছি। যাই হোক, চাউমিনটা আমার জন্যও রয়েছে, আমি একটু খেয়ে নিই, খিদে তো পেয়েছেই। বাজার ফাজার করে এলাম, বইয়ের জন্য মাছ ফাছ কিনে নিয়ে আসলাম। সেই কালকে দিকে অনেক কিছু প্ল্যানিং ছিল, যাই হোক সেই প্ল্যানিংগুলো আর হলো না, কিছু করবার নেই। তো বাজে এখন 12:30টার মতো প্রায়, আজ চলে এসছে রান্নাঘরে। অজিতের সঙ্গে মা হেল্প করে দিচ্ছে, এদিকে ভাজাভুজি হয়ে গেছে সবকিছু, এখন ও করছে চিকেন কষা। রিমির যা কন্ডিশন, ও বলেছিল ও করবে, মানে কালকে রাত পর্যন্ত তোমাদের তো বললাম জ্বর ছিল, এখন যদি আবার রান্না করতে বসে তারপরে দেখা যাবে আবার জ্বর আসবে। তো সত্যি খুবই খারাপ অবস্থা। আমি করতেই পারি। আর তোমাদের তো বললাম ইলিশ মাছ পাইনি, চিংড়ি মাছটা পেয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটুখানি সর্ষে চিংড়ি মাছ যেটা করে মালাইকারি, চিংড়ি মালাইকারি। হ্যাঁ বাবা, আর ওর পেছনে 14 জন দৌড়ে যাচ্ছে, তাই এত ডিস্টার্ব করছে ও যে আরো সমস্যা হচ্ছে। গরমে ঘেমে চার, আজকে একটু ঘাম হচ্ছে, কালকে দিন অবধি তো আমি মানে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, এখন মনে হচ্ছে আমার যে আমি কি করে শুয়েছিলাম কাঁথা কম্বল গায়ে দিয়ে, মানে শরীর খারাপ হলে কত কি না হয়।
মোটামুটি মাংস প্রায় কষানোর দিকে চলে এসেছে, আর একটু কষলে পরে কুকারে দিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো, আর অত এদিকে সময় আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর পায়েসটা রান্না করতে হবে, না চিংড়ি মাছটা বসিয়ে দাও, এটা একবার ধুয়ে দাও। তুমি বাজে এখন প্রায় 2টোর মতন, আমার সমস্ত কিছু করা কমপ্লিট হয়েছে, আর কি কি করেছে সেটা তো তোমাদের দেখাবোই। আর এদিকে ভাত গরম গরম খাবো বলে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আজকে মা মেয়েটা আবার কাশি হচ্ছে। আর এদিকে রিমি করছে পায়েস, ও অন্য কেউ পায়েস করবে সেটাতে ও ঠিক পছন্দ না, ওর জন্মদিনের পায়েস ওই করবে, তাই তো? এদিকে তাকাও, মাথায় তেল দিয়েছে, সাবান দেবে, এক চোট হচ্ছে গিয়ে এইমাত্র একটু মাছ সাথে ঝামেলা করে নিল একটুখানি, ওর মা ওকে বলেছে তাড়াতাড়ি করতে, তার জন্য ও পায়েস করছে। জমে গেছে, একটু জল দিয়ে দাও ওর মধ্যে, ছিঁকতে হবে না। কি হয়েছে বাবা? মা কি করছিল? আস্তে, মা কি করছিল এতক্ষণ বাবা? নাচছিল। আর আমরা মাকে কি করছিলাম? জ্বালাচ্ছিলাম। এখন পায়েসটা করে চান ফান করতে, তারপরে ওকে দেবো হচ্ছে কি, হ্যাঁ আইসক্রিম আর এর মধ্যে একটু ফ্লেভার গুলো দিয়ে দিলে খালি হয়ে যাবে না? ব্যাস ব্যাস। স্নান করা আমার কমপ্লিট, আর জিত এই জামাটা বার করে দিল, ড্রেসটা আর কি বললো নাও পরো। তো এই ড্রেসটা এখন পরবো, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও, আমার তো পছন্দ হয়েছে। একটা মেয়ের শখ কিন্তু তার বর তাকে ভালোবাসবে, তাকে আদর করবে, বাচ্চাদের মতন টেক কেয়ার করবে। তো জিত কিন্তু সেই রকমই, দেখো বার্থডেতে নিজের মানে হাতে রান্না বান্না করে আমার জন্য রেডি করেছে। প্রতিবার ওই রান্না করে, মা যদিও হেল্প করেছে, বাট ও যে এইটুকু করেছে আমার জন্য, তাতে আমি অনেক খুশি। আর আমি তো সত্যি কথা বলতে এত শরীর খারাপ ছিল, আমি মানে বলে বোঝাতে পারবো না। বাড়ি থাকলে হয়তো আরো অন্য কিছু হতো প্রতিবারের মতো, বাট এবারে আর হলো না। তো ফাইনালি এখন বাজে হচ্ছে গিয়ে 4টে, তো সমস্ত কিছু রেডি করে নিয়ে বসলাম। ইনি রেডি হবেন না, এই হবেন না, ওই হবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে একটু ম্যাচ হয়ে গেছে ব্যাপারটা। কেন? তার কারণ হচ্ছে গিয়ে ও চলে যেত হচ্ছে গিয়ে বাড়িতে, এখানে ওর নতুন জামা একটাই রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তারপরে একটু রেডি ফেডি হয়েছে। কেমন লাগছে? আর করেছে, এখন খেতে বসেছে, শরীরটা ভালো নেই, বাবা নেই বলে। আর এখন আর আশীর্বাদের পর্ব হলো না দুপুরবেলা, ওটা রাত্রিবেলার জন্য হয়ে গেছে। কেক কাটিংটা জিত করতো, কিন্তু আমার শরীরে তখন আমি মানে কম্বল মুড়ি দিয়ে বসে আছি রীতিমতো। আমি বললাম প্লিজ এখন করো না, মানে আমি তখন খুশির থেকে অখুশি হতাম বেশি, জোর হস্তি করা হতো। এখন সমস্ত কিছু করে বেলুনও চলে এসেছে, আর এদিকে হচ্ছে গিয়ে ভাত রয়েছে, পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা এক পিস দেখতে পাচ্ছ, তার কারণ বাদ বাকিটা পুরোটা মেখে নিয়েছে। ওদিকে ভেন্ডি ভাজা, এদিকে হচ্ছে শাকের ঝোল, ওদের শাক খেতে হয় তার জন্য, চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে রয়েছে চিকেন, চাটনি, পায়েস। স্পেশালি আমাদের শরীরটা খারাপ, যতদূর পেরেছে মা ওকে হেল্প করেছে, আর ও করেছে রান্না বান্না, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দুজনকে। মিষ্টিও হচ্ছে কি, ওই যে দেখাচ্ছি মিষ্টি চোরটাকে দেখাচ্ছি, ওই যে মিষ্টি চোরটাকে দেখো, এই যে এবার দেখেছো দুটো মিষ্টি হাতে নিয়ে বসে চুষছে, খাবে তো না, এদিকে চুষছে। 3 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। ভাত খাবি মা? খাবি? মাংস খাবি? মাংস ঘন্টা খেয়েছে। মাছি বসছে হাতের মধ্যে, সোনা। বৃষ্টি পড়ছে, যাই হোক ওয়েদারটা যদি ভালো হয় ভালো হয়। সকালবেলা থেকে প্রচন্ড রোদ দিচ্ছে, যাই হোক এখন বাবা মাছি বসে হাতের মধ্যে। মা এখন হচ্ছে গিয়ে রিমি বসবে খেতে, আমিও টুকটাক নিয়ে খেয়ে নেবো, কারণ আর ওয়েট করা যাচ্ছে না। মুখে একটু রুচি টুচি কিচ্ছু নেই আমার, যা খাচ্ছি সবই তেতো, তার জন্য বলছিলাম যে কিছু না করে আর কি। সবার কাশি, সবার জলটা ফেলে দে, জল ফেলে দাও, জল ফেলে দাও, জল ফেলে দাও, মুখের জল ফেলে দাও, মুখের জলটা ফেলে দাও। হ্যাঁ ফোনটা দেখো, আমার চুলের মধ্যে আমি মাথা গলেছি যে আজ কতদিন পরে।
মিষ্টি মিষ্টি লাগিয়ে দিয়েছে একেবারে। সে আর জল খাওয়াতে হবে না। মানে ভাত খাই না মাটি খাই কিছু বুঝতে পারছি না এই টাইমে আমাকে মানে যে যা দিত আমি তাই একই টেস্ট, মানে কোনো টেস্ট নেই আমার। আমি বসে পড়ছি, আপনি যান। এবার মাংসটা চেখে দেখো একটু। কিছু বুঝবো না তো টেস্ট, আমি দেখে কি হবে। আমার সব কিছু নুন বেশি লাগছে আর খেতে লাগছে, রিভিউ দিতে পারবো না। রিভিউ লাগবে না, ভালো রান্না আমি ভালোই করি। আমার কোভিড হয়েছে, তোমার কোভিড-19, তোমার কোভিড-19। খেতেও পারবো না কিছু আগে। যেটুকানি যেরকম ভাল লাগছে খাও। এবার আমি বসবো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কথা বলতে পারছি না, শুধু সরি যতবার কথা বলছি কাশি হচ্ছে আর কি। তো এখন একটুখানি এখানে আসলাম, এখানে আসে কারণ হলো যে মামার বেলুনগুলো সব এখানে হাওয়াতে চলে এসছে। এখানে এসছি যখন ভাবলাম এখানে একটু ছবি তুলে নিই, ছবি তুললাম আর কি। ছবিগুলোও ভালো আসছে না, আমার মুখে চিরিবিজি দেখে বুঝতেই পারছি একদম বাজে অবস্থা। আর খাবার 4 দিন জ্বর থাকলে সবার, পৃথিবীর সবার এরকম হয়। আর খাবার দাবারের টেস্ট তো কিছু বুঝিনি, প্লাস খেতেও পাইনি। মানে ওখানে যে কোনো ভাত ছিল তার মধ্যে হয়তো হাফেরও হাফ খেলাম কোনো রকমের। তার মধ্যে জিৎ একা হাতে সাজিয়েছে তো, আর ওর ছেলে মানুষের কাজ আর কি। দই নিয়ে এসেছিল, আইসক্রিম নিয়ে এসেছিল, কিছুই দিতে পারেনি। আর আমি এখন যেহেতু খাবো না, আমার ঠান্ডা লেগেছে, আমাকে দেবেও না খেতে, তাই এখন আর বার করবো না, ফ্রিজেই ঘুমাচ্ছে ওগুলো। মানে ওগুলো থালির পাশে সাজিয়ে বাজিয়ে দেবে, ওরও মন নেই। আর আমিও জানি না ও বাজার দেখি নিয়ে এসছে না নিয়ে এসছে। ভাঙা হয়ে গেছে, যখন খেতে বসে পড়ি তখন বলছি মা তোমাকে দই আর এটা দেওয়া হলো না। আর দেখো আমার চুল ওই মিষ্টি লাগিয়ে চুলটাকে পুরো খাড়া করে দিয়েছে, আর ঠিক করছে স্ট্রেট হয়ে যাবে চুল। দেখো জল মল দিলেও ঠিক হয় না কেন গো? ভালো করে দেওয়া হয়নি তাই। শ্যাম্পু করতে হবে। আর এত গরম লাগছে আজকে, কালকে যেখানে কাঁথা কম্বল মুখ দিয়ে শুয়েছিলাম এখন মনে হচ্ছে যে আমি মানুষ রান্না করছি, আর এখন এত পরিমাণে গরম। আর মা রিকে ঘুম পাড়ানো অনেক জোর জবরদস্তি করে আর কি, মায়ের পায়ে শুয়ে পড়েছে, আর মাও টান টান হয়ে শুয়ে পড়েছে। অনেকটা বেলা হয়ে গেছে এখন, বেলা মানে অনেক বেলা হয়ে গেছে। এখন যাই একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে, ভালো লাগে না শরীরটা। মানে আমি একবার ভেবেছিলাম ড্রেস ফ্রেস পরে আছে কয়েকটা রিল করো, কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে যা শরীরের ওর কন্ডিশন, মানে কালকে যা হয়েছিল, মানে কালকে ওইসবের মধ্যে ভিডিও মানে যদি করতাম বুঝতে পারতে যে কি অবস্থায় ছিল। কালকে যে অবস্থায় ছিলাম, আজকে যে আমি উঠে দাঁড়িয়ে মানে অনেকক্ষণ ছিলাম, এটাই এটা বলো যে আমি আসার পরে ওষুধ দিয়ে তোমাকে চাঙ্গা করে দিলাম। ও কেন তুমি না আসলে বাবা ওষুধ কিনে আনি? আরে ওষুধ কিনে এনেছে, কিন্তু আমার একটা টাইমে ওষুধ দেওয়া, জল খাওয়ানো, এগুলো বলো। হ্যাঁ এটাও হচ্ছে কি, তোমার মা, তুমি মেয়ে, আর ওই মানুষটি একা করে যাচ্ছে, আমি আরো এর জন্য আরো এলাম। কাছে আদি শুরু করে সবটাই বাবা একা করছিল, আর মানে মা কিছুই করতে পারছিল না। মা তাও আজকে আর কালকে দিয়ে একটু উঠেছিল। তো চলো এখন যাই ঘরের দিকে, ভালো লাগবে না। সন্ধ্যাবেলা কি হবে না হবে তো দেখতেই হবে পরে, আমার কোনো প্ল্যান নেই। সত্যি কথা বলতে তোমার শরীরের কন্ডিশনের জন্যই ও বলেছিল একটু বাইরে যাবে, কিন্তু ওর যা শরীরের কন্ডিশন, বাইরে গিয়ে আলটিমেটলি খাবে তো না, তো ফালতু গিয়ে কি করবো। আমি একটু ভাজে দিয়ে বসলাম বা কিছু, ওইটুকুই। ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া খাওয়ি কিচ্ছু করতে হবে না, মানে মুখটা এত পরিমাণে তিতো মাংস। মানে আমি ওকে জিনিসটা কি হবে, দাওনি মানে এরকম, মানে না গন্ধ পাচ্ছি না কিছু, মনে হচ্ছে নিম পাতা খেয়ে। জিনিসটা হবে কি, জন্মদিনে একটু বাইরে খেতে যাওয়া, এই জিনিসটাই হবে আলটিমেটলি, লাভের লাভ কিছু হবে না। তোমার ফালতু আমি একা ওইসব খেতেও পারবো না অত, তো সুতরাং ইয়ে করে লাভও নেই। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নাও। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।